তীব্র শীতে উত্তরাঞ্চলে অগ্নিদগ্ধের ঘটনা বাড়ছে। শীত কাটাতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকেই। রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তারা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অল্প সময়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। শীত পোহাতে গিয়ে আগুনে দগ্ধ সন্তানের অসহনীয় কষ্টের চোখের জল বাদ মানছে না দুঃখিনী মায়ের। উত্তরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্নিদগ্ধ মানুষের সংখ্যা। শীত নিবারণের জন্য খড়কুটো ও খোলা আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হচ্ছে নারী, পুরুষ ও শিশুরা। যা কষ্ট করেছিল তো মরে যাওয়াই ভালো। অনেক কষ্ট হচ্ছে আমার মায়ের। সবাই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ ধনী তবে দান করে, আল্লাহ ধনী এই জায়গায় আমাকে আর আনায় না। চিকিৎসা তো করিবার পাচ্ছি, টাকা নেই, গরিব মানুষ, মাসে কাম করি খাই। রংপুর মেডিকেলের 14 বেডের বার্ন ইউনিটে প্রতিদিনই আসছে অগ্নিদগ্ধ রোগী। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় কাঙ্ক্ষিত সেবাও নিতে পারছেন না অনেকে। জনবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধপত্রের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পোড়া রোগীর চিকিৎসা যদি বলতে চাই, এটা অনেক ব্যয়বহুল এবং অনেক কিছু লাগে। আমরা সীমিত সামর্থ্য এবং এই 14 বেডের বরাদ্দ নিয়ে প্রায় 60 থেকে 65 জন রোগীর এটা চিকিৎসা চলতেছে। এটা বলতে পারেন এক ধরনের জোড়াতালি দিয়ে চলছে। দীর্ঘদিন ধরে ফাইলবন্দি থাকা 100 শয্যার একটি পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরুর কথা জানালেন সংশ্লিষ্টরা। সরকার যে পদক্ষেপ নিয়েছে যে আমাদের এখানে 100 বেডে একটি বার্ন ইউনিট স্থাপন করা হবে, যেটি আমাদের বর্তমান মডেল ক্লিনিক যেটা আছে সেই স্থানে স্থাপন করা হবে। সেটা কাজ অলরেডি শুরু হয়েছে। শুধু আসলে 1000 বেডের হসপিটাল তো সেটা শুধু বার্ন বলে না, সব জায়গাতে আসলে এই সমস্যাটা আছে যে আপনি যদি বলেন যে পূর্ণাঙ্গভাবে সব রোগীকে দেওয়ার মতো সব ওষুধ দেওয়ার মতো সেই ক্ষমতা এই মুহূর্তে এখানে হচ্ছে না। গেল এক সপ্তাহে 60 জন দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছে এ হাসপাতালে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।